আমাদের আয় একটা লিমিটেড, হ্যাঁ, আর বাজার হয়ে গেছে লিমিটলেস। গত 2 দিন আগেও বাজারে আসছিলাম, গত 2 দিনের থেকে যা দেখছি আজকে একটু বেশি। আমাদের আয়ের তুলনায় তো ব্যয় যেহেতু বাড়তেছে, তাইলে তো অসঙ্গতি তো থাকবে, যেহেতু আমাদের আয় একটা লিমিটেড, হ্যাঁ, আর বাজার হয়ে গেছে লিমিটলেস। যে আয়টা লিমিটেড থাকলেও বাজারটা লিমিটের উপরে সবসময় চলে যাচ্ছে, তাহলে তো অসঙ্গতি এখানে থাকবেই। রমজান মাসের ইফতারের যে জিনিসগুলো, এগুলোর দাম 2-3 আইটেমের দাম শুধু বেশি। সেটা হলো বেগুন, শসা, তারপর ক্ষীরা, ভটভুটি, এগুলোর দাম একটু বেশি। আর অন্য অন্য যে সবজিগুলো আছে ওগুলোর দামটা অনেক কম। যেমন টমেটো আছে 30 থেকে 35 টাকা, গাজর 30 থেকে 35 কেজি, পেঁপে 40 কেজি, করলা আছে, এগুলোর দাম একটু বেশি। এখন মানে নতুন আসতেছে ভেন্ডি, করলা, চিচিঙ্গা, ভটভুটি, এগুলো হচ্ছে গরমকালীন সবজি, এগুলো শুরু হয়েছে এখন। ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে আপনি ক্রিসমাস বলেন, পূজা উৎসব বলেন, ঈদ বলেন, তখন সব কিছু রিডিউস করে, দামটা একটু কমে যায়। কিন্তু আমাদের এখানে সব কিছু ব্যতিক্রম। এই মন মানসিকতা একটু যদি চেঞ্জ হয়, তাতে ধর্মের দিক থেকে ভালো হবে। আর আমাদের যে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষ একটু লাভ ফায়দা পাবে, আর কি উপকারী হবে। এটা দেখবে কি সরকার থেকে যদি এটা পর্যালোচনা করে বা পর্যবেক্ষণ করে, তাহলে সুবিধা হবে।